নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর এই তো আমরাও ভালোই আছি। তো দুপুরবেলা রান্না বান্না কাজকর্ম সব কিছু কমপ্লিট, ঠাকুর পুজো সব কিছু হয়ে গেছে। এখন এই যে অরি বসে বসে কেক খাচ্ছে, ওনার বায়না হয়েছে কেক খাবে। তো আজকে সব কিছু সকাল থেকে নিজেই সেরেছি, কারণ হেল্পিং হ্যান্ড যে আসে রবিবার করে দুবাইতে সবার ছুটি থাকে, তো সেও আসে না আজকে কাজে। তো আমি সব কিছু আজকে সকাল থেকে ক্লিন করে টোরে ঘর দৌড়, তারপর সকালে ব্রেকফাস্ট বানানো, দুপুরে রান্না বান্না সবই কমপ্লিট। এখন আমরা খেতে বসবো। অরিও ভাত খেয়ে নিয়েছে, ভাত খেয়ে বায়না হয়েছে একটু কেক খাবে। আর আজকে দুপুরে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুরগাঠি দিয়ে একটা তরকারি। আর আদি যেহেতু আদির শরীরটা একটু ভালো না, পেটে ব্যথা করছে কালকের থেকে, তো কালকে ওকে বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। ডাক্তার ওকে একদম ভারী খাবার দিতে বারণ করেছে, তো পাতলা করে ওর জন্য দুবেলার জন্য একটুখানি মুসুরির ডাল রান্না করেছি, শুধু ওই খাবে ডালটা। তো দেখলাম যে যখন ডাক্তার বারণ করেছে তখন ভারী খাবার না দেওয়াই ভালো। আর আজকে রবিবারের তো একটা স্পেশাল মেনু তো থাকেই থাকে সবার, কারোর বাড়িতে মাংস হয়, কারোর কিছু হয়। তো দুদিন আগে হাঁসের মাংস খেয়েছিলাম, তো জন্য আজকে মাংস হয়নি। আজকে একটু ইলিশ ভাপা করেছি। আমি ইলিশ ভাপা রাইস কুকারেই দিই, কিন্তু রাইস কুকারে দিলে কি হয়, প্রচণ্ড ঝাঁঝ হয়। তো ওই জন্য ভাবলাম আজকে টিফিন বক্সে দিয়ে দেখি কি হয়। আর আজকে আমি এতে সর্ষের পরিমাণ ভীষণ কম দিয়েছি, 1 চামচ সর্ষে দিয়েছি আর 3 চামচ পোস্ত দিয়েছি। ওই জন্য মনে হচ্ছে ঝাঁঝটা একটু কম হয়েছে। একদম গরম তো না, ক্যামেরার ইয়েটা একদম ঘোলা হয়ে গেল, লেন্সটা। তো এই তো আজকে দুপুরে এটাই রান্নাবান্না হয়েছে আমাদের, কচুরগাঠির তরকারি আর ইলিশ ভাপা। তো একদম বাঙালিয়ানা খাবার দাবার। তো চলো আমরা খাবার দাবার খেয়ে নিই, আর কি রেডি করব। আর মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তো আমি আর রিস্ক নিলাম না, পরেই তুলবো আর কি। তো সবাই ভালো থেকো, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।